আদালতে বিচারাধীন কোনো বিষয় নিয়ে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ আদালত অবমাননার শামিল। তাই নির্বাহী বিভাগের কাছে কোটা সংস্কারের দাবি আদায়ে শিক্ষার্থীদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সাধারণ মানুষকে জিম্মি করে এভাবে আন্দোলন চালিয়ে গেলে তা গতি হারাবে। সাদিয়া আফরোজের রিপোর্ট। 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের মূল অংশে বলা হয়েছে, সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে। কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে নিয়োগ দেয়া যাবে। তবে গত বুধবার হাইকোর্টের এই রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ এই 1 মাস কোটা বাতিলের পরিপত্র বহাল থাকছে। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে 7 আগস্ট। যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। সর্বোচ্চ আদালতের এই রায়ের পরও সারা দেশে ব্লকেট কর্মসূচি অব্যাহত রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের এক দাবি, কমিশন গঠন করে সরকারি চাকরিতে কোটার বিষয়ে যৌক্তিক ও স্থায়ী সমাধানের জন্য নির্বাহী বিভাগ থেকে একটি আদেশ বা পরিপত্র জারি করলেই রাজপথ ছাড়বেন তারা। কিন্তু আদালত নিষ্পত্তির অধীনে থাকা কোনো বিষয়ে নির্বাহী বিভাগ কি সিদ্ধান্ত দিতে পারে? এটি আইনি বিষয়, এর সমাধান আইনের মাধ্যমেই হতে হবে। এবং এখানে তো নির্বাহী বিভাগের কোনো, যেটি আপনার প্রথমে আমি বলেছি, কোনো হাত নেই, কোনো ক্ষমতা নেই এখানে ইন্টারফেয়ার করার। আদালতে যখন একটা কেস পেন্ডিং থাকে তখন নির্বাহী আদেশে কিছু করতে গেলে সেটা কিন্তু আদালত অবমাননা হবে, এটা মনে রাখতে হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী করতে পারবেন না, মহামান্য রাষ্ট্রপতিও করতে পারবেন না। আদালতে যে কোনো মামলা যখন নিষ্পত্তির অপেক্ষায় থাকে তখন আপনি ওই বিষয়ে কোনো কিছু করতে পারবেন না। বিশেষজ্ঞরা বলছেন, মানুষকে জিম্মি করে একটানা আন্দোলন চালিয়ে গেলে তা পথ হারানোর সুযোগ থাকে। তাই জেনে বুঝে করণীয় ঠিক করার তাগিদ তাদের। আমার এই ছোট ভাইয়ের সন্তানরা যদি সচেষ্ট না হয়, তাদের আন্দোলন যে ছিনতাই হয়ে যাবে তারা বুঝবেও না। কারণ আমি কালকে একাধিক জায়গায় স্লোগান দেখলাম, টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশ কার স্লোগান এটা সবাই জানে। যারা না বুঝে এই তথাকথিত আন্দোলনটি করছে তাদের কথা হলো যে এটি আইনি বিষয়, সুপ্রিম কোর্ট এর সিদ্ধান্ত দেবে, তোমরা সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করো, প্রয়োজন হয় সুপ্রিম কোর্টে তোমরা যাও। যেটি সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।